সব সময় অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এইভাবে রান্না করে দেখেছেন কি, খেতে কিন্তু শুক্তোর থেকে কোনো অংশে কম লাগে না। আর হাতে গোনা কটা উপকরণ দিয়েই কিন্তু আজ যে সজনে ডাঁটাটা রান্না করছি, তার জন্য প্রথমেই কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে একটু মোটা মোটা করে উচ্ছেগুলো কেটে রেখেছি। উচ্ছেগুলো হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। উচ্ছে ভাজার সময় লবণ কিংবা হলুদ দেব না। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। এখানে 5 ফোড়ন, তেজপাতা দিচ্ছি। চাইলে এর মধ্যে বড়িও দেওয়া যায়, আজকে আমার কাছে বড়ি ছিল না বলে আমি বড়িটা দিইনি। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর কিন্তু কোনো সবজি দেবো না। চাইলে এর মধ্যে মিষ্টি কুমড়োও দেওয়া যেতে পারে, আবার বেগুনও দেওয়া যেতে পারে। আমি আজকে আলু আর উচ্ছে দিয়েই সজনে ডাঁটাটা রান্না করছি। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেশি লাল করে সজনের ডাঁটা ভাজবো না, তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার একটা মশলা তৈরি করে নেব। সমপরিমাণ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে। চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ পোস্তও দেওয়া যেতে পারে, আজকে আমি পোস্ত দিচ্ছি না। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 2 চামচ দিয়েছি কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। এবার কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি। শুক্তোতে অবশ্য কাঁচা লঙ্কাটা পড়ে না, আমি তাও আজকে যেহেতু শুক্তো রান্না করছি না, তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম। ভালো করে বাটা হয়ে গেছে, এদিকে ডাঁটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে সিম আঁচে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেবো চিনি আর হলুদ গুঁড়ো। চিনিটা এখন দিচ্ছি না, চিনি পরে দেব। আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা লঙ্কা। লবণটা দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। বেশি কিন্তু জল দেব না, কারণ মশলা কষাতে সাথে সাথে এই সবজিগুলোও কষানো হচ্ছে, তাতে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে মশলার সঙ্গে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল, 1 কাপ থেকে একটু কম। আগেই বলেছি বেশি জল দেব না। মিক্সির জার ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মনে হচ্ছে জলের পরিমাণটা একটু কম আছে, তাই আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিম আঁচে প্রায় 5 মিনিট মতো রান্না করব, যাতে আলু ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এরকম রসা রাখবেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে একটু গামাখা করব বলে আরও কিছুক্ষণ মতো টানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে বেশ খানিক্ষণ মতো রান্না করে নিচ্ছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ মতো রান্না করার পর গ্যাস বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল শুক্তোর মতনই খেতে সজনের ডাঁটার রসা। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আর অবশ্যই এইভাবে একদিন সজনের ডাঁটা থাকতে থাকতে রান্নাটা করে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যারা এইভাবে রান্না করে খান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।